পালন করবেন। আমাকে সেখানেও বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে বাঁচাচ্ছে। 18 জানুয়ারি 2025 আরজি কর কাণ্ডের 162 দিনের মাথায় শিয়ালদা আদালতের রায় ঘোষণা। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। বিচারকের রায় ঘোষণার সময় আদালত কক্ষে হাজির ছিলেন নির্যাতিতার বাবা মা, ছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারও। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103(1) বিএনএস অ্যাক্ট। সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। 9 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরের দিন 10 আগস্ট গ্রেপ্তার হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। 13 আগস্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। 7 অক্টোবর চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযুক্ত সেই একজনই, সঞ্জয় রায়। 11 নভেম্বর শিয়ালদা আদালতে বিচার শুরু হয়। শুনানি শেষ হয় 9 জানুয়ারি। সাহেব বলেছেন যে প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর আমি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে, আমরা সেটা জমা করেছিলাম আর্গুমেন্টে। সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার জাজমেন্ট থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন। আগস্ট থেকে অক্টোবর নির্যাতিতার বিচারের দাবিতে উত্তাল হয়েছে কলকাতার দিনরাত। এ শহর সাক্ষী থেকেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, ধর্ণা আর অনশনের। পথে নেমেছেন সাধারণ মানুষ। বিরোধীরা নিশানা করেছে সরকারকে। উঠেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও। নির্যাতিতার পরিবার, আন্দোলনকারী ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে বিশ্বাস করেন একজনের পক্ষে ওই অপরাধ ঘটানো সম্ভব নয়। সিবিআই বরাবর এক অপরাধীর দাবিই করে। 11 সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডও বলে একজনের পক্ষে ওই অপরাধ ঘটানো সম্ভব। তবে ফরেনসিক রিপোর্টে অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও একাধিক অজ্ঞাত পরিচয়ের ডিএনএ পাওয়া যায় নির্যাতিতার শরীরে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই? একজন সিভিক ভলান্টিয়ার মদ্যপ, সে কিভাবে জানতে পারলো যে আরজি কর হাসপাতালের 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছে? ভোর 4টার সময় একজন বাইরে সিভিক ভলান্টিয়ার কিভাবে ঢুকে গেলেন? এই প্রত্যেকটা ঘটনা তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই, না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয়। এ নিয়ে তর্ক হয়তো এখনই বন্ধ হবে না, থামবে না সমাজ মাধ্যমের ময়না তদন্ত। নিম্ন আদালতের রায় কিন্তু সিবিআইয়ের দাবিতেই শিলমোহর দেয়। ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 এবং 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যতে যারা যারা আছে তারা যাতে বেরোয় জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। সিবিআই দোষীর সর্বোচ্চ সাজা চায়, দোষী এক হোক বা একাধিক। একই দাবি নির্যাতিতার পরিবার এবং তার সহকর্মী ও জুনিয়রদেরও। ক্ষোভ, চিৎকার, স্লোগান, প্রশ্ন, অবিশ্বাস। হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের হয়ে বিচার চাইতে রোজ পথে নামা অভ্যাস করে ফেলেছিল কলকাতা। সে ঝাঁজ এখন অনেকটাই স্তিমিত। সোমবারের সাজার পর শান্ত হবে ক্ষোভ।